নিচ থেকে একটু লেবু আন না। জয় গৌর জয়নিতাই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই জন্য খুব ভালো আছি, এটা আর কি জোর দিয়ে বলতে পারছি না। সকালের ওয়েদারটা তো বেশ ভালোই ছিল, একরকম রোদ ছিল, আর এখন দেখো আবার সেই মেঘ টেক করে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। কি যে মানে সমস্যা, বর্ষাকালে বৃষ্টি হবে কিন্তু তাহলেও শান্তি পাই না আর কি, খালি বৃষ্টি হলেই ভয়। তো যাক, আমার কাজকর্ম কিন্তু অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে বাড়ির আর কি। আর এখন আমি একটুখানি ঠাকুরের বাসনগুলো মেজে নিতে বসেছি। 8টা 15-20 প্রায় বাজছে। তো তাতান তিতলি সবাই অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, আমি তো উঠেইছি অনেকক্ষণ আগে। তাই ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর তাতানকে বলেছি নিচ থেকে একটু লেবু নিয়ে আয়। সে গেছে তো গেছেই, এখনো এসে পৌঁছতে পারছে না। একটু লেবু দিলে বাসন মাজাটা ভালো হয় না বলো? দে রে না দাদুকে, এ দাদু দে একটা লেবু দে। কি নেবে কি নেবে? লেবু লেবু। ও লেবু হলে বাসনটা ভালো পরিষ্কার হবে না? হ্যাঁ, পেতলের বা ওই তামার জিনিস একটু লেবু হলে ভালো পরিষ্কার হয়। কি গান করছে বাবা তোমার দরবারে? সব পাগলের খেলা। তুই কোথা থেকে পেলি এই গানটা? পাগলের খেলা গান করছে, গান করে কিন্তু গাইতে দে। আজকে দেখো বৃষ্টি পড়ছে, আবার বাজার যাওয়া যাবে নাকি জানি। কি আছে গো ঝুড়িতে? কত কাঁকরোল আছে, কাঁকরোল গুলো ভাজা করে ভালো। আর ওই বোধহয় ঘেট ফুলের পাতা আছে কিছু, ওইটা করে ফেলতে হবে। আর দেখা যাক কি হয় না হয়, পরে দেখছি। তো ইয়ে করছে, বরবটির তরকারি করছে, রুটি দিয়ে খাবে। তোমরা কি ভাতই খাবে নাকি? হয়ে গেছে কমপ্লিট। আমাকে দেখি আমি কি খাই, একটু পুজোটা তো করি। হ্যাঁ দেখছি। ঘি পাচ্ছ না? আচ্ছা, তোমাদের তাহলে ভাত রেডি হয়ে গেল? ভাত রেডি হয়ে গেল। কালকে জানো আমি বাজারে গেছিলাম, ওই ঘিটা কিনেছি। ভালো ঘিটা, গাওয়া ঘি, কোনো অম্বল হয়নি গো। কি সুন্দর ঘিটা, আমারটাই দিচ্ছি না। আমার ভাত রেডি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা মোটেও ভালো নেই, একদম চারদিকে বন্যা বন্যা পরিস্থিতি। কি ঝমঝমে বৃষ্টি হলো গো, আর বলো না, একদম যা তা অবস্থা। গঙ্গার জল পুরো ছাপাই ছাপাই, সিঁড়ি ফিরি পুরো ডুবে গেছে বলো। সব ঘাটে প্রচুর জল, বলো তো কি অবস্থা। এরপর দেখাবো একদিন গঙ্গা ঘাটে গেলে দেখাবো। আজকে যদি পারি যাবো, না বৃষ্টিটাই যাওয়ার ঢুকি না দেয়। বৃষ্টি যদি না পড়ে তাহলে আজকে বিকেলে আমি দেখাবো ঘাটগুলো কি অবস্থা। দেখো কি পরিস্থিতি, কি সমস্যা। ও ছোটটাকে না স্কুলে পাঠালাম না, ওর তো পরীক্ষা হতে যাবে। তো জায়গা আবার বসে গেছি। এই দেখো আলু ভাত তো রেডি হয়ে গেছে। আলু ভাতে ভাত মেখে একটু ঘি দিলাম। ঘিটা কিন্তু খুব ভালো ছিল, একটু অম্বল টম্বল হয়নি। আমার আবার যা অম্বল হয় সেটা একটা খুব ভালো। আর এগুলো কি বলো তো, বলো কি বলো? এইগুলো পোস্তর বড়া ভাবছো? বাপরে, মনপসন্দ পোস্ত যদি দিয়ে করি মোটামুটি 50 গ্রাম লাগবে। তার উপর সমস্যাটা কি বলতো, এক তো গাদা টাকার খরচা, তারপরে পোস্তর বড়াতে কিন্তু অম্বল হয়। মানে আমার হয়, সবার হয় কিনা বলতে পারবো না, আমার হয়। এটা হচ্ছে তিলের বড়া, তার পরিবর্তে এটাতে কিন্তু অম্বল টম্বল হচ্ছে না। দিয়ে আলু ভাতে দিয়ে তিলের বড়া আর মেখে একটু ঘি দিলাম। তাতানকে খাইয়ে খেতে কিন্তু পুরো পোস্তর বড়ার মতো লাগে। খেতে পোস্তর বড়ার চেয়েও ভালো হয়, মচমচে হয়, মচমচে হয়, দারুণ হয় খেতে। ভাতটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, পাখিদের জন্য দুটো ভাত আগে সরিয়ে পাখিদের জন্য দুটো ভাত সরিয়ে তারপরে এবার খাওয়াটা শুরু করি। আর ও খাবে হচ্ছে সেই রাগের রুটি, ওই জন্য মা ওটা করছে। তা মা করে ওকে দিক, ততক্ষণ আমি খেয়ে ফেলি, খাওয়া দাওয়াটা শেষ করি এবার। সারাদিন বৃষ্টি বৃষ্টি করে বাইরেও যাওয়া হচ্ছে না, আর খাওয়ার বহরও যেন বেড়ে গেছে। আগের দিনে দেখুন একটা আনারস এনে রেখেছিল, তো তোমার জল খাওয়ার পরে খানিকক্ষণ পরে মা বসে গেল আনারস কাটতে। তা আনারসটা এখন খাবো, আর মেয়েরটা তুলে রাখবো, তো পরীক্ষা আছে। আর তাতার মধ্যেখান থেকে বায়না জুড়ে দিল মিক্সিতে আনারসটাকে ওকে ঘুরিয়ে দিতে হবে। সেটা কি মোটেও ভালো হয় বলো তো? কিরকম হয়ে যাবে না, একটা জুস কোথায় পাবে?
তুমি চাটনি নেবে না? আনারসও খেলাম, খাওয়ার পর দুপুরে ভাতে বসে পড়েছি। আর ভাতে আমি আর ওর বাবা এখন খেয়ে নিচ্ছি। তাতানকে তো আগেই খাইয়ে দিয়েছি, মা কাকিমা নিচে খেয়ে নিয়েছে। মেয়ে তো এখনও পরীক্ষা দিয়ে আসেনি, ওর একটু দেরি আছে, তা 2টো প্রায় বাজছে, সেই জন্য আমরাও বসে গেলাম। আর ভাবলাম যে অবেলা করে লাভ নেই, ও এলে ওকে দিয়ে দেবো, ও খাবে। আর এদিকে দেখো না, খেতে তো বসে গেছি। রান্না কি হয়েছিল তোমাদের তো বলেইছিলাম। ওই ডাল হয়েছিল, লাউয়ের তরকারি হয়েছিল, চাটনি হয়েছিল, পাঁপড় ভাজা আর কাঁকরোল ভাজা, মানে যেটাকে ঘি করলাও বলে অনেকে, তো সেগুলোই হয়েছিল। আর সঙ্গে একটু পমফ্রেট মাছ হয়েছিল, মানে ওটা হচ্ছে ছেলে মেয়ে আর কাকিমার জন্য। আমাদের তো নিরামিষ চলছে, তো ওই 3 জনের জন্য মাছটা করে দিয়েছি। আর এদিকে এখন মনের সুখে দেখো না, চাটনিটা আমি চেটেই যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এদিকে গাছের মধ্যে একটা পুচকে হনুমান এসে হুপ হাপ করেই যাচ্ছে। কি কর তুমি খেয়ে দিয়ে এখানে কি করছো? ওই যে খাওয়া খেতে দিয়েছি। নিজে খেয়ে আবার ওদের কাদের খাওয়াচ্ছ? ওই দেখো না এসেছে। ও পেয়ারা দিলে নাকি? না, ভাতটা খেয়েছে, খেয়ে এবার পেয়ারা ও দিয়েছি। একটু ভাত দিয়েছিল ওখানে। হ্যাঁ, এবার পেয়ারা খাচ্ছে। আর একটা পাকা পেয়ারা আছে, খেলে দেবো। ও খাচ্ছে তো গপ গপ করে, দাঁতে সুবিধা হয়েছে। নরম পেয়েছে, ভালোই হয়েছে। শোনো, তুই শুবি না নাকি? না না শোবো না, মাটি ঘাটবো এমনি শুয়ে থাকবো। সারাদিন মাটি ঘাটবো। চলো শোবো, চলো। ঘরে শোবো তো আমি, মাটি ঘরে থাকবো তো কাটবো না। খাটের মধ্যে। হ্যাঁ, খাটের মধ্যে। দেখো এদিকে মেয়ে চলে এসেছে। ওর আজ জানো, আজকে তোমার টোটো পাইনি, আমাদের রাস্তায় অসম্ভব জল, টোটো মোটো পাইনি। ভিজতে ভিজতে এত দূর হাঁটু অব্দি ভিজে এসছে। ও এখন একাই খাচ্ছে, আমরা তো খেয়ে নিলাম, তখন বসে খাচ্ছে। আর আমরা এখন বক বক করছি ওর পরীক্ষা কেমন হলো, কি বৃত্তান্ত এইসব নিয়ে। তার মধ্যে আবার উনি চলে এলেন, ওনাকে একটু দিলাম। তো যাবো, ও খেয়ে উঠুক, এটুটা মুছে দিয়ে তাদেরকে শোয়াবো, দিয়ে আবার ভিডিওর কিছু রেডি করার আছে, সেগুলো করব। মানে পরপর এখন টুকটুক করে কাজ আছে। যা কারেন্ট ছিল না নাকি? দেখো কারেন্টও ছিল না। যাক, হ্যাঁ এখনই এলো, এই যে চার্জ হচ্ছে। দেখ বৃষ্টিটা এখন থেমেছে। হ্যাঁ, থামলে কি হবে, একেবারে পুকুর জল, বাপরে বাপ, বিরক্ত লেগে যাচ্ছে। যাক, তাহলে আবার পরে কথা হবে তোমাদের সাথে। শুয়ে পড়ো এখন, খাওয়া দাওয়া হয়ে গিয়ে নাকি? আমার মতো যারা শুতে ভালোবাসে, বড় বড় দাঁত নিয়ে। দেখে দে, আমাকে দে। হ্যাঁ না, কেটে দিলে না? কেটে দেবো তো, গোটাই খাচ্ছে। বাবা দেখিস, ভয় লাগে। কি হলো? হাতে লাগে, হাতগুলো কি নরম। হ্যাঁ, হাতগুলো খুব নরম। ফুল নরম আছে। ও কপ কপ করে খাচ্ছে, একটু ছাড় পেয়েছে বৃষ্টি থেকে। খেয়ে নে। এটা কোন ছোট্টবেলা থেকে আসে বলো, এখনো বড় হয়নি এইটা, কিন্তু কতটুকু থেকে আসে, যবে থেকে মনে হয় মায়ের থেকে একটু একটু হাঁটতে পারতে শিখেছে, সেই থেকে আসে। অনেক দিন থেকে আসে। যাই হোক, এবার সন্ধ্যাবেলায় চায়ের পাট মিটিয়ে ফেলেছি। আর এবার ভুট্টাটা সেকতে চলে এসেছি। কদিন আগে, মানে 2-1 দিন আগে ভুট্টাটা এনে রেখেছিল। এই ভুট্টা খেতে বেশ ভালোই লাগে। মুড়ি টুড়ি রোজ চিবোতে তো ভালো লাগে না, এই বর্ষাকালটাতে একটু একটু পাওয়াও যায় ভুট্টাটা। তা ভুট্টাটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি, সেকবো। আমি, তাতানার তিতলি, আর কেউ খায় না জানো তো, আমিই খাই একদম কচর কচর করে চিবিয়ে চিবিয়ে। মানে আমরা 3 জনা খাই, মা ও আমার হাজব্যান্ড, এরা কেউ খায় না। তো যাই হোক, সেই জন্য এখন ভুট্টাটা সেঁকে নিচ্ছি। এটা যদি বেশ কাঠের উনুনে হয় তাহলে ভালো হয়, ওই যে কাঠ কয়লায় আর কি। কিন্তু এটা তো ধরো সেটা নয়, গ্যাসে, তা তবু একরকম খারাপ লাগে না। আর আমি কাজ করব, তাতান কাজ করবে না, এটা তো হতে পারে না। ওই দেখো না, সেও এখন ছাড়ানোর জন্য চেষ্টা চরিত্র করছে ভুট্টার খোসাটা। তখন ভুট্টাটা সেঁকে নিই, সেঁকে নুন লেবু মাখিয়ে জুত করে খাই ওটাকে। আওয়াজ পাচ্ছিস না, পটপট পটপট করছিস, ওকে চটকাচ্ছি তো। নাক খাট নাক খাট নান্দি জল দেবো না, मारो खाना खाना जाए ठीक करছে। कभी कुछ में कभी आज के हाथ में जाए তিনটেই এনেছে বাবা ভুট্টা? फूल के दियो मैं मच गया शो তিনটেই এনেছে? माखन खा गई मैं खुद के दे सकते कोई साहस नहीं ये चल जावे তখন বন্ধ করে খাবো না না, ও সেতে নেই। এই যে এবারে বলছি, সন্ধ্যাবেলায় দেখো কি নিয়ে বসেছি। এটা আমার খুব ফেভারিট জিনিস, ভুট্টা। আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, আজকে বাজারে গেছিল, পেয়েছে, নিয়ে এসছে। তা আবার দেখো অর্ধেক পচা বেরিয়েছে ছাদটা, সেটাকে আবার ভাঙলাম, ভেঙে শেখলাম। কি করব, ফেলে তো আর দেওয়া যায় না বলো। আর ট্রলিতেও সবসময় যে বেচে তা নয়, খুব কমই পাওয়া যায়। কদিচ কদিচ হয়তো একটা আধটা ট্রলি দেখতে পাই, তাও সবসময় যে পাই তা নয়। তো যাক, অন্যদিন তো ধরো মুড়ি, চিড়ে, ম্যাগি, চাউমিন এসব হয়। আর আজকে বেশ এটা আলাদা ধরনের পেয়েছি, ভালোই লাগছে, মানে খাবো খাবো করে আর কি, বেশ ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, এটা আজকে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে। আর তাতান তো পুরোটা খেতে পারে না, ওটা সমস্যা। ও যে কতটুকু খাবে
চিন্তা আছে, ও মানে কতটুকু কি খাবে চিন্তা আছে ওকে নিয়ে। তো যাক, সেটাও মনে হচ্ছে সেই আমার কাছেই আসবার, বেশি খাবো কি পেট ভরে যাবে, তার আমাদের খাওয়াটাও তো তাড়াতাড়ি 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। তো ভুট্টা খেলে এমনি পেট ভার হবে, সেই জন্য আর হবে না, বেশিটা খেতে পারবো না আর কি। আর রাতে রান্না বান্না বলতে তোমরা আমার সঙ্গে যারা আছো অনেকদিন ধরে তারা তো জানোই আমাদের রাতে আর বিশেষ রান্না বান্না কিছু হয় না। আর যদি ওই হয় আলু চচ্চড়ি বা তোমার আলু ভাজা পটল ভাজা, ওটা কাকিমাই সেরে ফেলে, ওটার দায়িত্ব আর আমার নয়। তো সুতরাং রাতে আমার চাপ নেই, এবার দাদানকে একটু খাওয়া দাওয়া হয়ে গেলে পড়তে বসাবো, আর তারপর খাওয়া দাওয়ার পর কিছু টুকটাক কাজ, মানে জেগে থাকা অবধি তো কাজ থাকে, কাজ শেষ হয় না, যতক্ষণ না শুবো ততক্ষণ কাজ চলতেই থাকে। তা এই আর কি ব্যাপার। আর এদিকে দেখো না, বৃষ্টি বৃষ্টি করে তোমাদেরকে বললাম আজকে একটু রাস্তাঘাট গঙ্গাটা দেখানো যাবে, জলটা, কিন্তু সেও দেখানো হচ্ছে না। আর বৃষ্টি হলেই চিন্তা হয়ে যাচ্ছে, জানো তো আমাদের তো নবদ্বীপ বন্যা প্রবল এলাকা, খুব সমস্যা করে দিচ্ছে, মানে আতঙ্ক হয়ে যাচ্ছে। তো যাক, সেই জন্য আর দেখানো হয়নি। তো সময় সুযোগ পেলে নিশ্চয়ই তোমাদের দেখাবো জলের পরিস্থিতিটা কি অবস্থা। আর তোমার কি বলে, আর আর হচ্ছে যে এবার তো তোমার মানে বন্যার একটা প্রচুর সম্ভাবনা হচ্ছে, জানি না কি হবে, ওটাই আতঙ্ক। আর এবার আমি খাবো, আমার গরমটা ঠান্ডা হয়ে গেল, এবার সমস্যা হয়ে যাচ্ছে বুঝলে, এবার ঠান্ডা হয়ে গেল, খাবো। আর আরেকটা কথা বলি, যারা আমার পরিবারে নতুন নতুন যোগদান করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেলে আসার জন্য, থাকার জন্য আমার পাশে। আর যারা পুরনোরা রয়েছে, এতদিন ধরে আমার সাথে রয়েছে, আমাকে ফলো করো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা তো আছো বলেই যাই হোক এখনো ভিডিও করার এনার্জিটা পাই। তো যারা নতুন তারা যেন অবশ্যই পাশে থেকো, এটাই আর কি বলি তোমাদেরকে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, জানো তো, এন্ড করি, আবার পরের দিন দেখা হবে। ততক্ষণ ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।